জাকির রাজা যখন দরবার শরীফে আসতেন, কঠিন মুসিবত লয়া দুঃখ লয়া দরবার শরীফে যখন আসতেন, কেবলা জান হুজুর নূরময় চেহারা যখন দেখতেন, সমস্ত দুঃখগুলো ভুলে যাইতেন। কথা কোন ঠিক কিনা? আমার কেবলা জান হুজুরের বাস্তব একখান কারামত আপনাদেরকে আমি তুলে দেবো সংক্ষিপ্ত করে। আমাদের দরবার শরীফে যখন বড় মসজিদ তৈরি হয়, এই সময় ওখানে অনেক বড় গর্ত ছিল। তখন কেবলা জান হুজুরের হুকুমে সমস্ত জাকের ভাইরা তখন মাটি দিয়ে ওটা ভরাট করতেছিল। তখন আমার এক জাকের ভাই দরবার শরীফে বাড়ি থেকে আসছিলেন, 1 মাস ধরে। কেবলা জান হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা আপনি দরবার শরীফে কতদিন ধরে আইছেন? বলতেছে, বাবা আমি বেশি দিন আসি না, এই তো 1 সপ্তাহ হইতে মাত্র। তখন কেবলা জান হুজুর বলতেছে, বাবা আপনার কয় ছেলে মেয়ে? বলতেছে, বাবা আমার 5 ছেলে মেয়ে, আমার 2টা ছেলে 3টা মেয়ে। বলতেছে, বাবা সামনে কোরবানি, ছেলে সন্তানদের লইয়া বাড়িতে যান, কোরবানি করে আমার দরবার শরীফে আইসেন। আসলে মূলত তাকে ভাই বাড়িতে একটু রাগারের কারণে দরবার শরীফে আসলেন। দীর্ঘদিন খেদমত করার পরে কেবলা জান হুজুরের কদম মোবারকে ছিলেন। এবার জাকির ভাই কেবলা জান হুজুর বিদায় দিলেন। জাকির ভাই বলছে, ঠিক আছে বাবা আমি বাড়িতে যাবো। 1 সপ্তাহ পরে কেবলা জান হুজুর আবার তাকে ভাগে দেখতে পাইলেন। তখন জিজ্ঞাসা করলেন, বাবা আপনাকে না বাড়িতে যেতে বলছিলাম, আপনি কেন যান নাই? জাকির ভাই এই সময় ডাক দিয়ে বলে, হুজুর আপনার কদমের মধ্যে থাকতে, আপনার কদমের মধ্যে থাকতে আমার কেন জানি ভালো লাগে হুজুর, আমি বাড়িতে যাইতে আমার মন চায় না। কেবলা জান হুজুর জাকির ভাইকে বাড়িতে পাঠাইলেন। বাড়িতে পাঠানোর পরে জাকির ভাইয়ের বিবি জিজ্ঞাসা করলেন, আপনি নাকি এই সপ্তাহে বাড়িতে আসবেন না? আপনি নাকি একটা রেল লাইনের মধ্যে চাকরি করেন, আপনি প্রতিনিয়ত আমাদের বাড়িতে বাজার পাঠান, আমাদের সপ্তাহের খরচ দিয়ে পাঠান। কোন সুবহানাল্লাহ? আচ্ছা আপন পীর মুরিদের বাড়ি দেখাশোনা করতে পারে কি পারে না? বিশ্বাস হয়? আচ্ছা আপনারা যে দরবার শরীফে আসছেন, বাড়ির কথা মনে হয়েছে কারণ? কারণ কেবলা জান হুজুর পাহারা দেওয়ার জন্য রেডি আছে। কথা কোন ঠিক কিনা? জাকির ভাই তখন অবাক হয়ে গেল, বিবি কি বলে, আমি কোথায় চাকরি করি, কবে আমি বাড়িতে বাজার পাঠাই, কবে আমি বাড়িতে টাকা পাঠাই, কিছুই তো বুঝতে পারি না। তখন জাকির ভাই বলে, আমি তো কোনো সময় বাড়িতে টাকা পাঠাই নাই, আমি তো বাড়িতে বাজার পাঠাই নাই, তাহলে কে আমার বাড়িতে বাজার পাঠাইলো? জাকির ভাই মনের মধ্যে উদয় হলো, এই মুহূর্তে আমার কেবলা জান হুজুরের কদমের মধ্যে দেওয়া উচিত। আল্লাহু আকবার। জাকির ভাই তখন বিবিকে বলল, বিবি আমি দরবার শরীফে যাইতে চাই, আক্রোশী দরবারে যাইতে চাই। বিবি জানে না ওই জাকির ভাই দীর্ঘ 1 মাস যাবত দরবার শরীফে ছিল। আল্লাহু আকবার বলুন না। বিবি তখন ডাক দিয়ে বলে, স্বামী আপনি যে আমার জন্য নতুন শাড়িটা পাঠাইছিলেন, আমি ওই শাড়িটা কখনো পরি নাই। স্বামী আমি আপনার সঙ্গে দরবার শরীফে যাইতে চাই, তবে যে শাড়িটা আমার জন্য পাঠাইছিলেন ওই শাড়িটা আপনাকে দেখাবো বলে এজন্য আমি কখনো পরি নাই, ওই শাড়িটা আমি এখন পরতে চাই। জাকির ভাই বলল, ঠিক আছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এবার ঢাকা থেকে 2 জন মানুষ জাকির ভাই এবং বিবি দরবার শরীফে থেকে আসে। আসার পরে 1 নম্বর গেটে যখন কেবলা জান হুজুর 22 রশি দিয়ে মিল মারতে যখন দরবার শরীফে ঢোকে, জাকির ভাই বিবি যখন ডাকতে বলে, স্বামী আল্লাহু আকবার। ওই যে গাড়ির মধ্যে যে মানুষটা দেখা যায়, ওই গাড়ির মধ্যে যে মানুষটা বসা আছে, স্বামী ওই মানুষটা আমার বাড়ি একাধিক বড় বাজার নিয়ে গেছে। আল্লাহু আকবার। স্বামী আমার বাড়িতে প্রতি সপ্তাহে মাল দিয়ে পাঠাই, আমার বাড়িতে ছেলে মেয়ের পড়াশোনার খরচ দিয়ে পাঠাই। স্বামী 1 সপ্তাহ আগে যে মানুষটা গিয়েছিল, ওই মানুষটা ওই গাড়ির মধ্যে বসে আছে। আল্লাহু আকবার। এবার কেবলা জান হুজুর দরবার শুনে চলে আসলো। জাকির ভাই কথা শুনে অবাক হয়ে গেল। জাকির ভাই তো কোনো জ্ঞান হয়ে যায়, বিবি তুমি কি
আমার জ্ঞান আসলো, দরবার শরীফে আসলো। আসার পরে বলে, বিবি তুমি আমায় কি শোনাইলা, কি বললা? আমি কোনোদিন রেল লাইনে চাকরি করি নাই, আমার সঙ্গে কোনোদিন ওই মানুষটা চাকরি করে নাই। আমি দীর্ঘদিন যাবৎ দরবার শরীফে ছিলাম। জাকের ভাই বিবি ডাক দিয়ে বলে, স্বামী, যে পীর মুরিদের বাড়ির খবর নিতে পারে, যে পীর মুরিদের বাড়ির খবর নিতে পারে, যে পীর ছেলে সন্তানের খবর নিতে পারে, এমন পীরের কদম ছেড়ে আমি কোথাও যাব না। আল্লাহু আকবার। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর হুজুর তোমরা জানেন কারামত, এরকম অসংখ্য কারামত আমাদের জাকের ভাইদের ব্যক্তি জীবনে ঘটে আছে।